আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিডনির শত্রু উচ্চ রক্তচাপ। আপনারা জানেন মানবদেহের জন্য কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার মধ্যে আমাদের কিডনি অনেক গুরুত্বপূর্ণ। এই কিডনিকে আমরা সচল রাখার জন্য, ভালো রাখার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তাই আজকে আলোচনা করব কিডনির শত্রু উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। বিভিন্ন ধরনের কিডনি রোগ আছে, যেমন কিডনি বিকল, কিডনির ইনফেকশন, কিডনির পাথর, নেফ্রোটিক সিন্ড্রোম, পারিবারিক কিডনি রোগ। এছাড়া আরও কিছু রয়েছে। কিডনি বিকল দুই ধরনের: আকস্মিক কিডনি বিকল, ধীর গতিতে কিডনি বিকল। বাংলাদেশের প্রেক্ষাপটে ধীর গতিতে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কিডনিজনিত ইনফেকশন। আমাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে, তার মধ্যে কিডনিজনিত ইনফেকশন। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ডায়াবেটিসকেই ধীর গতিতে কিডনির বিকলের প্রথম এবং প্রধান কারণ। এছাড়া যদিও আমাদের দেশে কিডনি বিকলের দ্বিতীয় প্রধান কারণ ডায়াবেটিসকে ধরা হয়। উচ্চ রক্তচাপ হচ্ছে ধীর গতিতে কিডনি বিকলের কারণ। কেউ কেউ বলেন উচ্চ চাপ কিডনির শত্রু, অনেকেই বলেন উচ্চ রক্তচাপ কিডনির শত্রু। সবারই কিন্তু কম বেশি শত্রু রয়েছে। উচ্চ রক্তচাপ হচ্ছে কিডনির শত্রু। বংশগত কিডনি রোগ, প্রস্রাব ইনফেকশন, কিডনির পাথর ছাড়া অন্য বহু কারণে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন ধীর গতিতে কিডনি বিকল হতে পারে। এই যে ব্যথানাশক আমরা ওষুধ খাই, প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ঘন ঘন ব্যথার ওষুধ খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে। ব্যথার ওষুধ খাওয়া ক্ষতিকর, কিডনির জন্য ক্ষতিকর। তাই ধীর গতিতে কিডনি বিকল প্রতিরোধের জন্য অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। তাহলে আমাদের এই কিডনি ভালো রাখার জন্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এটা নিয়ন্ত্রণ রাখতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আমরা আমাদের কিডনি, এই মহামূল্যবান সম্পদ, ভালো রাখার চেষ্টা করব। যে কোনো সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেব। এবং যাদের ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ রয়েছে, তারা অবশ্যই এই দুইটি কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। তারপরেও সকল সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা। আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।